মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন, আর অপর দিক দিয়ে রাস্তার ফাঁকে এক পার্শ্ব দিয়ে একটা যুবক আর যুবতী প্রেমের আলাপ করতে করতে আসতেছে। আল্লাহর ওলি মুফতি আজিজুল হাসান মাটির দিয়ে তাকাইয়া তাকাইয়া হাঁটেন, আর ডানে হাঁটে নবীর সুন্নাত। রাস্তার পাশে একটু কাদা পানি জমা, ওখান থেকে একটু আল্লাহর ওলির পায়ে আসর লেগে কাদা পানির একটা অংশ যুবতী মেয়েটার গালের মধ্যে গিয়া পড়ে গেল। যুবক সহ্য করতে পারে নাই, সামনে আগাইয়া পাগড়িওয়ালা আজিজুল হাসান রে ধমকায়া গালি দিয়া হাতটা বাড়ায়া তার গালের উপর একটা থাপ্পড় মেরেছে। মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি জাগাত মাটিতে পড়ে গেলেন, কান্নার আওয়াজ। একটা যুবকের থাপ্পড়ের ওজনটা আল্লাহওয়ালা ব্যক্তি সহ্য করতে পারেননি। যুবক পাগড়িওয়ালা মুফতি আজিজুল হাসানকে চার মেরে মনের খুশিতে মেয়েকে নিয়ে আগায়। আল্লাহ বলেন, বান্দা তুই আর কত বাহাদুরি করবি? আমি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে যদি আমার বান্দা যারা খাস এদের সাথে যদি বেয়াদবি করো। আমি আল্লাহ যাদের সম্মান দিব তুই জিন্দেগিতে তাদের সম্মান নষ্ট করতে পারবি না। যদি হাতটা বাড়াও তোর হাত বাঁকা হয়ে যাবে। যুবক যুবতী মনের আনন্দে সামনে দিকে গিয়া হঠাৎ করে রাস্তার পাশে যুবকটা পড়ে গিয়া পাওটা ভেঙ্গে গেল। যুবক চিল্লায় কয়, বাঁচাও বাঁচাও। তৃতীয় একটা ব্যক্তি এই যুবক যুবতীর ঘটনা পর্যন্ত দেখতেছিল, নীরবে দৌড়াইয়া কাছে এসে বলে, রে যুবক তোর কি হয়েছে? বলে পা ভেঙ্গে গেছে। কি জন্য? বলে এমনি। যুবতী মেয়েটারে বলে, ওই মেয়েটা তুই জানো নি এই যুবকের পাও ভাঙলো কেন? বলে জানি না। বলে ওই যে এক পাগড়িওয়ালারে থাপ্পড় মেরে রাস্তায় ফালায় দিয়েছে এই যুবক, কারণটা কি চিনো পাগড়িওয়ালারে? কয় না চিনি না। বলে আমরা জানি, আমাদের এলাকায় সবাই তারে বড় হুজুর বলে ডাকে। এই বড় হুজুর থানবী রহমাতুল্লাহ আলাইহির খলিফা, তার কাছে গিয়ে তাড়াতাড়ি ক্ষমা চাও, না হয় এই যুবকের কপাল আর উপরে যাবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজানসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। মেয়েটার মন নরম হয়ে গেছে। যুবকের হাত ধরে কয়, চল ওই হুজুরের কাছে ক্ষমা না চাইলে উপায় নাই, তাড়াতাড়ি চলো। যুবক ভাঙ্গা পা নিয়ে, চোখে পানি নিয়ে, কষ্ট করে 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 আল্লাহর ওলির কাছে গিয়া পা জানায় বলে, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি না, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর ওলি আজিজুল হাসান ডাক দিয়া কয়, রে যুবক, আমি তো তোর জন্য কোনো বরদোয়া করি নাই, তোরে আমি কি ক্ষমা করব? তোর উপরে আমি বেজার না। কলে তাহলে আমার পা ভাঙলো কেন? আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, যুবক, তোর যুবতী মেয়েটাতে একটু পানির ছিটা লেগেছে, সহ্য করতে তুই পারো নাই। আমি যেই মাওলার বড় আশিক, আমি যেই মাওলার পাগল, তুই যখন আমি আজিজুল হাসানের গালে চর মেরেছ, আমার মাওলা তখন সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ সহ্য করতে না পেরে চোখের সামনে বিচারটা দেখায় দিছে, বেয়াদবি করবি না। বিচারপতি আমার আল্লাহ আছে, কে কি পরিমাণ অপরাধ করো সব আমল নামায় লেখা হচ্ছে।
কিয়ামতের ময়দানে আল্লাহ আমলনামা দিয়া বিচার করবেন। অতএব কাউকে গালি দিয়া খামোখা নিজের আমলনামা গুনার দ্বারা ভারী করিও না। জবানের হেফাজত করো, 1 নম্বরে গালি বন্ধ করো, 2 নম্বরে মিথ্যা কথার থেকে জবান হেফাজত করো, 3 নাম্বার জবান থেকে গীবত শিকায়াত বন্ধ করে দাও। কারো দোষ বলিও না, কারো বিরুদ্ধে অপবাদ দিও না, মিথ্যা বানায় বানায় কিছু বলিও না, দোষ চর্চা করো না। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের গীবত করে, মানুষের দোষ চর্চা করে, অপবাদ দেয়, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নামটা তো খারাপ। কয়েক প্রকার মানুষের ব্যাপারে আল্লাহ বারবার বলছে এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসা মাপে জোপে যারা ব্যবসা দোকানদারেরা মাপে ভেজাল করো, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ো, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা মানুষের গীবত করো, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। জবান দ্বারা শুধু গীবত না, জবান দিয়া মানুষের দোষ বললে যেই গুনাহ, ফেসবুকে লেখলেও সেই গুনাহ। এই কপাল পরা যুবক, তোর মা তো খুব ভালো, তোর আব্বাও ভালো, তুই এত খারাপ কেন রে? তুই ক্লাস 8-এ পড়ো, মাদ্রাসায় যারা পড়ো, হয়তো দাখিল পড়ো, অথবা কওমি মাদ্রাসায় কাফিয়া পড়ো, শরহে ফিকায়া পড়ো, তোর মতো যুবক যদি চরমনাইর হুজুরকে গালি দাও, ফেসবুকের মাধ্যমে হাটহাজারীর হুজুরকে গালি দাও, কপালে লিখে নে, তোর কপালে জিন্দেগিতে শান্তি আর সম্মান আসবে না। তুই এত বড় বেয়াদব কেন? এত বড় সাহস তোর কি করে হলো? তোর মতো বেয়াদবের চরমনার বিরুদ্ধে বললেও কি না বললেও কি, কিন্তু কপাল তো তোরটা পুড়ে যাচ্ছে, তোর মা বাবায় জানে না। তুই হাটহাজারীর হুজুরকে গালি দিলেও কি হবে, না দিলেও কি হবে, মাঝখানে তোর কপাল পুড়ে যাচ্ছে, তোর বাপ মা জানে না, তোর শিক্ষক জানে না। হঠাৎ করে দেখা যায় রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে, লঙ্গি নাই, ইংরেজিতে আর আরবিতে কথা বলে। ব্যাপারটা কি? পাগল রাস্তার আরবি বলে কেন, ইংলিশ বলে কেন? পাগলদের জন্য কি ইংরেজি কোচিং করানো হয়? কয় না না, ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে গজবে পড়েছে। এত সোজা এলেমের বাহাদুরি, এলেমের বাহাদুরি দিয়েই যদি সম্মান পাওয়া যাইতো, তাহলে আমি হাফিজুর রহমান জিন্দেগিতেই সম্মানের চেয়ারে বসতে পারতাম না। কারণ আমার এলেমও নাই, আমলও নাই, শুধু আব্বা আম্মার কান্না আর আমার ওস্তাদ, আমার মুরব্বীদের নেক নজর। এলেমও নাই, আমলও নেই। এই সম্মান আল্লাহর দেওয়া। আমার 14 গোষ্ঠীর বিক্রি করলে হেলিকপ্টারের ভাড়া হবে না। 14 গোষ্ঠী যদি ডেইলি 3 বার বিক্রি করি, এরপরে একবার হেলিকপ্টার উঠার ভাড়া হবে না। কিন্তু প্রতিদিন দিনের বেলা মাহফিলে হেলিকপ্টারের জন্য দরখাস্ত কেন? এলেমের কারণে নয়, আল্লাহর কোরআন, মা বাবার দোয়া আর রসুলের আদর্শের সম্মান। অহংকারী করিস না, কপাল পুড়ে যাবে। এই ছাত্র ভাই, তোমার মতো এমন ছাত্র এই জমিনে এখনো আছে, আমি জানি। এত বেশি আমল করে যে ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হয়। আর তুমি মাওলানা হবা, মুফতি হতে চাও, আর ফাঁকে ফাঁকে মোবাইল চালায়া আল্লাহ আল্লাহর গালি দাও ফেসবুকে। তোরে আল্লাহ আলেম বানাইবো কে? মানুষের অভাব পড়ছে এই দেশে। তোমাকে দিয়ে আল্লাহ ধর্মের কাজ নিবেন না। বেয়াদবের কাছে আল্লাহ পাক এই কোরআনের আমানত দিবেন না। লিকুল্লি শাই
ইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। খারাপ লাগতেছে? আর একটু সামনে আগাবো? আল্লাহ সবাইরে কবুল করেন। ফেসবুকে গালাগালি করবেন, মিথ্যা কথা বলবেন। মুরব্বীরা তো এক লাইনে গেছি গায়ে টেনশন আমগো মাথায় নিয়ে লাভ নাই। যুবকরা ঠিক হ, তোরা ঠিক, গোটা দেশ ঠিক। কথা ঠিক না? যুবকরা যে ঠিক হইবে এখানে মা বাবারও দায়িত্ব আছে। আছে না নাই? আছে না নাই? এরে পর্দার আড়ালের মা আসেনি? মা এরে পর্দার আড়ালের মা, আজকে সিংড়া থানার মাহফিলে আপনারাও কত দূর থেকে আজকে বয়ান শোনার জন্য আসছেন। আমি হাফিজুর রহমানের মাও একজন মা, আপনারাও সন্তানের মা। মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন? সন্তান আপনার জানাজার ইমামতি করবে, সন্তান আপনার কবরে গিয়া কোরআন তেলাওয়াত করবে। এর পর্দার আড়ালের মা, যদি আপনি ভালো সন্তানের মা হয়ে কবরে যেতে চান, আপনাকে নিজেকে আদর্শবান হওয়া দরকার। এর পর্দার আড়ালের মা, আপনিও মাইকের আওয়াজ শুনতেছেন, মনে মনে ভাবতেছেন এই হাফিজুর রহমান কোন মায়ের সন্তান। মনে মনে ভাবতেছেন। অনেকে আমাকে বলে, চিঠি দেয়, হুজুর আপনার মাকে একটু দেখতে মনে চায়, দেখবো কেমন মা আপনাকে গর্বে নিয়েছে। ওরে সিংড়ার মা বোনেরা, অনুরোধ করে বলি, আপনারও আল্লাহ সন্তান দান করেছেন। যত সন্তান এই বাংলাদেশে তাকায়া দেখেন, তারা ভালো লাইনে আছে, ভালো সম্মানে আছে। একমাত্র কারণ তার মা ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয়েছে। আর যদি আপনি মা যদি ভালো হতে চান, এক নম্বরে পর্দা রক্ষা করা লাগবে। বেপর্দায় গেলে বেগানার বদনজর লাগবে। বেগানার বদনজর পড়লে মা চরিত্র ধ্বংস হয়ে যাবে। বেগানার নজর যদি লেগে যায়, তাহলে ওই বদনজরে আপনার গর্বে গিয়ে আঘাত করবে, আপনার সন্তানটা নষ্ট হয়ে যাবে। ও মা, ওই বেগানার বদনজর থেকে যদি বাঁচতে চাও, তাহলে বেগানার বদনজর থেকে পর্দায় থাকো আর আল্লাহর কাছে কান্না করো। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি মদিনার থেকে ভারতে আসলেন কালেমার দাওয়াত নিয়ে। মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া কালেমার দাওয়াত দেয়। 90 লক্ষ বিধর্মী খাজা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরো আস্তে করে বলেন, আরো জোরে বলেন। মার কাছে আইসা মঈনুদ্দিন খুশি। মা ডাক দিয়া কয়, রে মঈনুদ্দিন এত খুশি কেন? মা আমার হাতে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়েছে রে মা। মা কয়, মঈনুদ্দিন এটা তোর বড়াই না, তোর বাহাদুরি না, আমি মায়ের বাহাদুরি। মঈনুদ্দিন ডেকে বলে, রে মা কি বাহাদুরি বলো? মা ডাক দিয়া কয়, ও সন্তান, তুই আমার গর্ভে যতদিন ছিলি আমি মায়া করা তো ঘুমাই নাই। সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করেছি, দোয়া করেছি, ও দয়ার মালিক, তুমি আমার সন্তানটারে আদর্শ সন্তান হিসেবে কবুল করে নাও। শুধু তাই না, তুই দুনিয়াতে আসার পরে আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, বুকের দুধ পান করাইলাম, একটা ফোঁটা দুধও তোর মুখে বিনা অজুতে দেই না। বিনা অজুতে তোরে দুধ পান করাই নাই। ও সিংড়া এলাকার মা, তোমার সন্তানটা ভালো যদি হয়ে বানাইতে চাও, পর্দা করো।
কিন্তু তোমার হালাতটা এত দুর্বল, তুমি গর্বে বাচ্চা নিয়ে টেলিভিশনের পর্দায় বসে থাকো, তুমি বাচ্চা গর্বে নিয়ে বেগানার বদনজর লাগাইতেছো। আল্লাহর কসম করে বলি, শিশু বাচ্চা এসে আমার কাছে আইসা বাবায় বলে বাচ্চাটার একটু ফু দেন, দম করেন। কেন? বলে বাচ্চার রুচি নাই, রোগে রোগে শুকায়া যায়। ডাক্তার দেখান না কেন? কয় দেখাইলাম, রোগ ভালো হয় না। কারণটা কি? বলে হুজুর কারণ হলো বদনজর, বদনজর, বদনজর। হুজুর একটু পানি পরে দেন, গাবিটায় দুধ দেয় না, আগে দুধ দিত 20 কেজি, এখন 5 কেজিও দেয় না। কারণটা কি রে ভাই? বলে বদনজর, বদনজর। আম গাছে হাজারো আম হইতো, হুজুর একটু পানি পরে দেন, আম হয় না। কেন? কেন? বলে বদনজর, বদনজর। কার বদনজর? কোনো আমলওয়ালার বদনজর না, বেয়াদব বেআমলওয়ালা উশৃঙ্খল গাঞ্জাখোরের বদনজর। একটা গাঞ্জাখোরের বদনজরে যদি বাচ্চা অসুস্থ হয়ে যায়, একটা গাঞ্জাখোরের বদনজরে যদি গাছের ফলের মধ্যে আঘাত লাগে, ওরে আল্লাহর মা বোনেরা, আল্লাহর বান্দি, আপনার গর্বের উপরে যদি কোনো বেগানার বদনজর লাগে, যুবকরা যুবতীর দিকে কি সুনজরে তাকায়? কথা ক, বদনজরে তাকায়। এইরকম হাজারো গুনাহগার যুবকের যদি বদনজর ও মা তোমার উপরে পড়ে, তখন ওই বদনজর গিয়ে তোমার বাচ্চার উপরে রিয়াকশন শুরু হয়ে যায়। অতএব মা, বদনজর থেকে যদি বাঁচতে চাও, তাড়াতাড়ি পর্দার আড়ালে চলে যাও। তুমি বলবা হুজুর বলছেন সত্য কথা, কিন্তু মানতে পারি না। কেন পারবেন না? আমার মা, আমার চাচি, আমার দাদি, আমার নানি, আমার মামিরা, আমার স্ত্রী, আমার বোনেরা, এইরকম হাজারো আলেম ওলামার স্ত্রীরা যদি পর্দা করতে পারে, আপনি কেন পারবেন না? এই পর্দাওয়ালা মা এই জমিনে যত ছিল, তাদের সন্তানরাই হয়তো হয়েছে আলেম, হয়েছে মুফতি অথবা মুহাদ্দিস, অথবা বাইরে দুনিয়ার লাইনে ডাক্তার, প্রফেসর, সুনামের সাথে ডাক্তারি করেছে, সুনামের সাথে বান্দা ইঞ্জিনিয়ারিং পড়েছে, সুনামের সাথে এসপি হয়েছে, সুনামের সাথে ডিসি হয়েছে। একমাত্র মায়ের পর্দা আর আল্লাহর কাছে তার চরিত্রের কারণ। দুশ্চরিত্র নারীর গর্বে কোনোদিন ইসলামের লাইনে হোক, দুনিয়ার লাইনে হোক, ভালো সন্তান আসবে না, হবে না, হবে না। কিন্তু দুঃখ, এই উত্তরবঙ্গে এসে যা দেখতেছি, পর্দার ভালাই নাই। যুবক যুবতী অবাধে চলতেছে। ঢাকায় যে পুরা পর্দা করে তা বলছি না, কিন্তু এতটুকু বলবো, যত বড় বেশ্যা মহিলা হোক না কেন, একজন টুপিওয়ালাঙ্গ হুজুর দেখলে ওড়না টেনে মাথায় টেনে দেয়। কিন্তু উত্তরবঙ্গের মানুষ এতটাই যে সরল, হুজুর দেখলেও ওড়না টেনে মাথায় দিতে বুঝে না। এই মাহফিলগুলোতে মহিলারা সব পর্দা ছেড়ে রাস্তাঘাটে যেখানে সেখানে দৌড়াচ্ছে। চোখে তাকায় দেখলাম গতকাল প্রায় ঘন্টাখানে এই মহিলাদের ব্যাপারে বয়ান শুনাইলাম। এরপরে আর একটা কি, এই মহামারীর থেকে বাঁচার উপায় নেই, তাহলে উত্তরবঙ্গে আমি বয়ানে আর আসতে পারবো না। সেটা হলো ক্যামেরা লাগাইয়া মা বোনদের আমার ছবি দেখায় প্রজেক্টরের মাধ্যমে, যারা দেখাবে সব কবিরা গুনায় শামিল হয়ে যাবে। ওয়াজ দিছেন গুনাহ করার জন্য না হেদায়েতের জন্য? তো ডাইরেক্ট কবিরা গুনাহ করলে হেদায়েতের রাস্তা কই? এখানে যারা কিচ্ছু বুঝেন না, আলেম না, আপনারা বলেন, আমি হাফিজুর রহমানের চেহারা আপনার মা দেখবে, বোনেরা দেখবে, হালাল হালাল? তাহলে ক্যামেরার মাধ্যমে কেন দেখাচ্ছেন? এই কবিরা গুনার ভাগ কে নিবে? কে নিবে এই গুনার ভাগ? এক জায়গায় বলতে গেছি হাদিয়াই দেয় নাই, না বয়ান করে দৌড়। এই উত্তরবঙ্গের সুনাম গাইতেছি, রাগ করবেন না। উত্তরবঙ্গের মানুষ সরল, এটা গুণ গাই আমরা ঢাকা বইয়া। আর এই সরলতাকে পুঁজি করে মুনাফিক আর বেঈমানেরা ব্যবহার করতেছে আপনাদেরকে। বেশি সরল হলে হবে না, একটু চিন্তা করে চলতে হবে। আপনাদের উত্তরবঙ্গ
উত্তরবঙ্গের খবর শুনেছি, 12 বছর মসজিদের ইমাম সাহেব ধরা পড়েছে খ্রিস্টান। আপনারা বেশি সরল, এই জন্যই। এত বেশি সরল হলে হবে না। ধর্মের লাইনে আলেম ওলামাদের আঁচল ধরে থাকেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলেন। মুনাফিকেরা ধোঁকা দিতে বেশি পারবে না ইনশাআল্লাহ। রাগ করলেন? এত চিল্লাই, এত বয়ান করি রে যুবক। নামাজ পড়তে কষ্ট, টুপি মাথায় দিতে কষ্ট, দাড়ি রাখতে কষ্ট। বাবা, এটা তুমি বুঝো যেমন, আমি কিন্তু কম বুঝি না। এরপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, কারণ একমাত্র আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ান আছে না নাই? জবাব দেন। মিথ্যা না সত্য? ওই জাহান্নাম কত কত ভয়ঙ্কর। গুনাহগার হয়ে কবরে গেলে উপায় নাই রে যুবক। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য দিনে ছিল, রাতে নাই। এরপরও এত গরম কেন? ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না, ঘাম। কেউ যদি আমার একটা বেতের বাড়ি দেয়, আমি কান্না করি, সহ্য করতে পারি না একটা বেতের বাড়ি। মদিনার নবী বলেন, গুনাহগার হয়ে যদি কবরে যাও, ওই কবরে গুনার কারণে 2 পার্শ্বের মাটি তোমাকে চাপ দিবে। কবরের মধ্যে একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ। জাহান্নামের আগুন কবর ভরে যাবে। বালিশে মাথা লাগায় চিন্তা করো, যদি তোমার অন্তর বলে কোরআন সত্য, হাদিস সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, তাও সত্য। আল্লাহর কাছে ক্ষমা চাও রে যুবক। তোমার আমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। জবাব দাও, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? কত যুবক আইসা, আজকেও তো আমি নাটোরে ছিলাম, এক যুবক আইসা কান্নায় বিভোর হয়ে গেল। পাবনা বাড়ি। বলে, হুজুর আমি একটা ছোট্ট দোকান দেই, আমার এই মোবাইলে ছবি বের করে দেখাচ্ছে, আর বলে আমার এই বডির মধ্যে খোদাই করা করা ছবি অঙ্কন করা ছিল। আপনার বয়ান শোনার পর 1 ফিট পরিমাণে এই ছবি আমি যে অঙ্কন করেছি, এটা উঠানের জন্য প্রায় 11,000 টাকা করে আমার খরচ হয়েছে। হুজুর আমি বুঝ আসার পরে এই দাড়িটা রাখছি, আর নামাজ ছাড়ি না, পর্দা করি। হুজুর আমার মাথায় হাত দিয়া দোয়া করে দেন। কান্না করে আর বলে, আমি জাহান্নামে যাইতে পারবো না, গুনাহগার হয়ে মরতে চাই না। হেদায়েতের মালিক আল্লাহ। কপাল খারাপ হইলে উপায় নাই। নবীরে দেখলো 13 বছর, আবু জাহাল কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীরে জবাই করতে যাইয়া কালেমার রশি গলায় লাগায় মুসলমান হয়ে গেল। সেই ওমর এত দামি হয়ে গেল যে রাস্তায় চলে, সে রাস্তায় শয়তান চলে না। সেই ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে 2য় নম্বরে ওমর। ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করে। আবু হুরায়রা বলেন, কাঁদেন কেন? বলে, জাহান্নামের ভয়। এরে যুবক, আল্লাহর গোলাম, তওবা করো। কয়দিন আর বাহাদুরি করবি? কোরআন পড়ে ঠগি নাই, টুপি পরে ঠগি না, আল্লাহর সম্মান, আল্লাহর মুহাব্বতে চলতেছি রে বাবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, আমার একটা দাবি, তুমি কোরআন শিখো, নবীর তরিকায় চলো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না। আল্লাহওয়ালার সোহবতে থাকো, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে জিন্দেগি চালাও। কয়দিন আর বাহাদুরি করবা? চোখ দুটো বন্ধ করে দেখো, খেলার মাঠে কত বন্ধু ছিল, আজকে নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করেছো, অনেকেই কবরবাসী হয়ে গেছে। এক জায়গায় বয়ানে গেলাম, মোনাজাত করতেছি, একজনে বলে, হুজুর আপনার বয়ান শুনতে আসার পথে একদল যুবক মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে।
আর এক জায়গায় গিয়া শুনি যাওয়ার পরে মোনাজাতের পরে বাড়ি যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। তুমি ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। অতএব আমি পায়ে হাত রেখে বলবো, আর নামাজ ছাড়িও না, নবীরে কাঁদায়ও না, দাড়িটা কাটিও না, মা বাবারে কষ্ট দিও না, আলেমদের বিরোধিতা করিও না, তওবা করো। মনে মনে আল্লাহকে ডেকে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। তওবার নিয়তে আজকে রেডি হয়ে গেলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। ও আল্লাহ, তুমি আমাকে তওবা করার তৌফিক দাও। তুমি যদি তৌফিক না দাও সম্ভব হবে না। গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও নবীর বিরোধিতা করব না। যদি খাঁটি তওবার নিয়ত কারো হয়ে থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, সমস্ত গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মা বাবার জন্য সবাই জবানটা খুলে দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা रब्बयानी सगीरा। बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुज़ूरे दिल न करदम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন ময়দানের ভেতর কত উলামায়ে কেরাম ময়দানে হাজির। সাদা দাড়িওয়ালা হাজি সাবরা হাজির। ও আল্লাহ, তাকায় দেখেন কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছে। আয় আল্লাহ, কত দূর দূর থেকে ভাড়া টাকা দিয়া কোরআনের মহব্বত এখানে হাজির হয়েছে। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক, আমার ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। তওবার দরজায় ফিরে আসছি রে মালিক। দুনিয়াতে আসছিলাম কত পবিত্র অবস্থায়, জীবনে একটা গুনার আসর ছিল না। সেই পবিত্র জিন্দেগি আজ আমার গুনার কারণে নাপাক হয়ে গেল। গুনার কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আমার পা নাপাক, কান নাপাক। ও আল্লাহ, দুনিয়ার কোনো দরওয়াজা নাই, একমাত্র আপনার দরওয়াজা ছাড়া আর মাফের কোনো দরওয়াজা নাই। ও মায়ার মালিক, জিন্দেগিটা গুনায় গুনায় কাটায় দিলাম রে আল্লাহ। তওবার নিয়তে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে
কাটাইলাম জিন্দেগি তওবা করে, আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম তাকায়া। ও দয়ার মালিক, গুনাহের কারণে আপনি বেজার হয়ে খালি ফিরাইয়া দিয়েন না। ও আল্লাহ, আপনি যদি আমাদের খালি ফিরাইয়া দেন, এই ময়দানে কেন হাজির করছেন রে আল্লাহ? আপনি যদি আমাদের ক্ষমা নাই করেন, গফফার নামটা কেন রাখলেন? আপনি যদি আমাদের ক্ষমা না করেন, রহমান নামটা কেন রাখলেন? ও আল্লাহ, আমরা তো আপনার আদরের নবীর উম্মত। কত বড় বড় বেঈমানকেও তো আপনি মাফ করে দিয়েছেন। আমরা তো আপনার আদরের নবীর উম্মত। নবীজির মোহাব্বতে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। মা বোনদের মাফ করে দেন, মা বোনদের পর্দা নিশে আবেদা বানায় দেন, ছেলে সন্তানগুলো দিনদার নেককার বানায় দেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। ও আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। ও আল্লাহ, আমাদের সবাইকে দিনের খাদিম হিসেবে কবুল করে নেন। সারা দুনিয়ার মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দিনের জন্য, দেশ রক্ষার জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের দিলের নেক আশা নবীজির মহব্বতে পূরণ করে দেন।